আর যাই হোক না কেন রোজা থেকে শুকনা খাবার একেবারেই চিন্তা করতে পারি না। তাই যদিও শুকনো কিছু হয়ে যায় পাশাপাশি চেষ্টা করি একটু নরম খাবার রাখার জন্য। আর এই ভাবনাটা থেকেই আজকে তৈরি করব ইফতারির জন্য বুট পোলাও, পাশাপাশি একটু চটপটি তৈরি করব। সারাদিন রোজা রাখার পরে যা পছন্দ করি সেই টাইপের খাবারগুলোই কিন্তু সবাই দেখবেন খাবার টেবিলে রাখতে বেশি ভালোবাসি। তবে আজ আর আমি কোনো ভাজা পোড়া করব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার শুরুতেই সবাইকে মনে করিয়ে দিলাম, আমার জানা মতে অনেক এলাকায় ছোলাকে বুট বলা হয়, তবে আমি কিন্তু এই ডালটাকে ছোটোবেলা থেকে বুট বলেই জেনে আসতেছি। রান্নার শুরুতে এই যে আমি হালকা কুসুম গরম পানিতে বুটগুলো ভিজিয়ে রেখেছি চটপটি করার জন্য। আর তার প্রথমে মাংস ভিজিয়ে নিয়েছিলাম, মাংসগুলো দেখলাম যে ছুটে গিয়েছে। ডাল ভিজিয়ে আমি কিন্তু যে রান্নাবান্না করব ইফতারি প্লাস সেহরির জন্য, তার জন্য কিন্তু মশলাটাও করা ছিল না, সেটাও করে নিলাম। মাংসগুলো দেখলাম যে কাটা ছিল না, তো কেটে নিব। কখনোই মাংস আমি যদিও কেটে ফ্রিজে রাখি না, যেভাবে আনে ওইভাবেই দেখা যায় যে একটু ভাগ ভাগ করে রেখে দেই, যাতে করে যেদিন যেটা খাবো সেদিন সেই প্যাকেটটা নামিয়ে নিতে পারি। ইফতারি হয়ে যাওয়ার পরে মোটামুটি বাকি থাকে সেহরি। আর সেহরি খাওয়ার পর থেকেই কিন্তু গৃহিণীদের একটা চিন্তা, গতকালকে কি রান্না করব, কি তৈরি করব ইফতারিতে, সেহরিতে কি খাবো, কে কোনটা পছন্দ করবে। যাদের পরিবারে আর একটু বেশি লোকজন তাদের তো চিন্তা ভাবনা আরও বেশি, কারণ কে কোনটা খেতে ভালোবাসবে, কে পছন্দ হবে, যাতে এই রমজান মাসে কারো কষ্ট না হয়, মনের তৃপ্তিটা হয়। শরীর সুস্থ থাকবে, আর শরীর সুস্থ থাকলেই কিন্তু আপনার আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ রোজাগুলোও কিন্তু ঠিকঠাক মতন পালন করতে পারবেন। এর জন্যই আমার মনে হয় যার যেটা পছন্দ, যার যেটা সবে শরীরে পেটে মনে সেটাই কিন্তু করা উচিত, খাওয়া উচিত। তেল মশলা ভাজা পোড়া আমার মনে হয় খাওয়া উচিত, তবে একটু গ্যাপ নিয়ে পরাপর না। আর ইফতারিতে আমার মনে হয় সবাই পছন্দ করবে একটু নরম খাবার, পাশাপাশি ভাজা পোড়া তো থাকবেই। ভিজানোর সময় সবগুলো ডালই কিন্তু আমি বেছে নিয়েছি, মানে এই বুটগুলো। তারপরেও যখন ভিজে উঠেছে দুই একটার মুখে দেখলাম যে একটু কালো কালো মনে হচ্ছিল, তো ভাবলাম এটা কি পোকা হবে কিনা। পরবর্তীতে দেখলাম যে না, পোকা না। তো ভিজিয়ে তো রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতন, যেহেতু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি তাই খুব একটা সময় লাগেনি ভিজতে। আর প্রেশার কুকারে দিলে তো এক কথায় বলতে গেলে লোহাও নরম হয়ে যায়। জাস্ট এটা কিন্তু কথার কথা ছিল, কেউ আবার ধরে বসবেন না। এখানে হয়তো একটু ভুল হতে পারে আপুদের। আমি কিন্তু ডাল ভিজিয়ে নেওয়ার পরে ভিজানোর সময়ও কয়েকবার ধুয়ে নিয়েছি, আবার যখন প্রেশার কুকারে দিব তখনও কিন্তু কয়েকবার ধুয়ে নিয়েছি। তো এটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি, না দেখালে হয়তো ভুল বোঝাটা থেকেই যায়। যেহেতু এখন বলে দিলাম, আশা করি আর এই ভুল বোঝাটা থাকবে না। ডালগুলো সিদ্ধ করতে, মানে আমি যে চটপটির ডালগুলো ভিজিয়েছিলাম, যেটাকে আমি বুট বলে জানি, ওই ডালগুলো প্রেশার কুকারে দেওয়ার পরে আমার 10 থেকে 12টা সিটি দিতে হয়েছে। তখনই একদম একটু নরম নরম হয়েছে, মানে যেরকম চটপটির ডালগুলো একটু ঘন ঘন হয় ঠিক অনেকটা ওরকম। প্রেশার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হতে হতে আমি ভাবলাম চুলা খালি রাখলে আমার দেরি হয়ে যাবে, তার থেকে ভালো বুট পোলাওগুলো রান্না করে নেই। পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুটা দিয়েছিলাম তেজপাতা, 2টা এলাচ, এগুলো তেলের উপরে দিয়ে ভেজে তার মধ্যে দিয়েছি একটু রসুন আর আদা, সামান্য চা চামচের 1/2 চামচ বাটা। ভালো করে মশলাটুকু কষিয়ে এর মধ্যে বুট, তারপরে বুট দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি। বুট মানে ছোলা, ছোলা দিয়ে কষানোর পরে চাল দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি। আমি যেহেতু 1.5 পট চাল নিয়েছি, তো তার জন্য এখানে আমি প্রায় 3 পট পানি দিয়ে নিয়েছি। আর অনেকেই আছেন যারা রান্না করতে করতে অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন, তাদের তো পানি মেপে দেওয়ার প্রয়োজনই হয় না, হাতের মাপেই তাদের হয়ে যায়। চুলায় বুট পোলাও বসিয়ে দিয়ে পাশাপাশি এই যে আমি কিন্তু এখানে চটপটির জন্য যে নিমকিগুলোর প্রয়োজন, আমার তো বাসায় ফুচকা ছিল না, অনেক সময় ফুচকা ভেজে দিলেও হয়ে যায়, তাহলে কাজ একটু বেঁচে যায়, মানে সময়। তো আমার তো আর সেগুলো ছিল না, তাই এটা আমাকে বাসায় বানাতে হচ্ছে। একদম আটা, একটু তেল আর লবণ দিয়ে ডোটা তৈরি করা, রুটির ডো। এরপরে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলো তেলের মধ্যে ভাজলেই কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। অনেক বেশি লাল করব না, হালকা হালকা যখন বাদামি হয়ে আসবে
তখন এগুলো আমি নামিয়ে দিব। বাস ফুচকার জন্য নিমকি রেডি, যেটা একটু মুচমুচে ভাব হবে, মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগবে। আলু সিদ্ধ হতে দিয়েছিলাম, তো আলুগুলো নামিয়ে নিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছিলাম, মানে 3টা আলু। একটা রেখেছি চটপটির জন্য, আর 2টা এই যে কয়েক পিস মাংস তুলে তারপরে এখানে আমি মাংস দিয়ে আলু দিয়ে একটা চপ তৈরি করব। এটা পোলাও দিয়ে খাওয়ার জন্য মূলত করা। আর এদিকে তো এই যে ডাল বসিয়ে দিয়েছি, মানে চটপটির ডাল। এরপরে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন। এরপরে দিয়েছি বাসায় তৈরি করা মশলা, চটপটির মশলা বলবো না। এখানে আছে জিরে, এলাচ আর হচ্ছে গোলমরিচ, এই 3টা গুঁড়া করা। তো সেখান থেকেই 1 চা চামচ পরিমাণ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে দিয়েছি। তো আলু কেউ চাইলে কিন্তু এখন না দিয়ে খাওয়ার সময়ও দিতে পারেন। তো মোটামুটি নামিয়ে নিয়েছি। এদিকে এই তো বুট পোলাও রেডি। তারপরে হচ্ছে চুলায় সেই চপগুলো হচ্ছে। পোলাও দিয়ে শুধু খাওয়ার জন্য না, এই মাংস চপটা আপনি চাইলে কিন্তু ইফতারিতেও রাখতে পারেন, এত মজার হয়। আমি কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো মোটামুটি রান্নাবান্না তো শেষ। আর আপনাদের তো খুবই অল্প সময়ের মধ্যে রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু এতটা অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাগুলো আমি করতে পারিনি। অনেক বেশি তাড়াহুড়ো লেগে গিয়েছে রান্না করতে করতে। আজকের ইফতারিতে ছোট্ট একজন গেস্টও আমাদের সঙ্গে সামিল হয়েছে। আপনারা সবাই মোটামুটি চিনেন, খুব কম তাকে এখন ভিডিওতে দেখতে পান। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা ইফতারি করে নিচ্ছি। অনেক সময় কথা বলতে বলতে নিজের ভুল ত্রুটিগুলো নিজেই কিন্তু বুঝতে পারি না। কাজের মধ্যে হোক বা কথার মধ্যে হোক, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।